দেখেন ভাজিটা কিন্তু অনেক সুন্দর লোভনীয় দেখাচ্ছে। আরো কিন্তু আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব। দেখেন এখন আমি করলাগুলি নামিয়ে নিব। হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে নতুন একটা করলা রেসিপি নিয়ে আসছি। করলাগুলি আমি একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। গ্রেট করে নিয়ে আমি আজকে নতুনভাবে করলাটি ভাজি করব অথবা রান্না করব। কিভাবে করি চলুন দেখা যাক। এখন আমি আলু পেঁয়াজ এই করলাগুলি আমি গ্রেট করে নিয়ে ভালোভাবে নিয়ে আসিচ্ছি। করলাগুলি গ্রেট করে নিয়েছি এভাবে। তারপরে কিন্তু দেখেন কোনো প্রকার পানি নাই, সবগুলি পানি আমি কিন্তু ঝরিয়ে নিয়েছি চেপে চেপে। এতে এখানে কিউব কিউব করে ছোট দুইটা আলু আমি কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে কিন্তু শুকনা মরিচ দিয়ে আজকে আমি এই ভাজিটি তৈরি করব। এখানে দেখেন আমাদের কিন্তু সৌদি আরব শুকনো মরিচ পাওয়া যায়, বাংলাদেশি প্রাণ কোম্পানি। এই মরিচটা কিন্তু অনেক ঝাল, ভর্তা আবার ভাজি খেতে কিন্তু অনেক ভালো লাগে। করলাটি কিভাবে রান্না করি চলুন দেখা যাক। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম অলিভ অয়েল। এখন আমি দিয়ে দিব তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলি হালকা একটু আমি ভেজে নিব, হালকা বেশি ভাজবো না। এই রেসিপির মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে। আমি বড় একটা পেঁয়াজ দিয়েছি। এই তো দেখেন পেঁয়াজগুলি হালকা একটু ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম শুকনা মরিচগুলি। শুকনা মরিচগুলি এই পেঁয়াজের সঙ্গে হালকা একটু ভেজে নিব। করলার মধ্যে কিন্তু বেশি মশলা দেওয়া হয় না। বেশি মশলা দিলে কিন্তু করলার তিতা লাগে। আমার শাশুড়ি বলতো আমার শাশুড়ির হাতের রান্না কিন্তু অনেক মজা। আমি কিন্তু পারি না আমার শাশুড়ির মতো রান্না করতে। আমার শাশুড়ি যেই রান্নাটাই করুক না কেন অনেকটাই মজা লাগে। আবার আমার বড় ননদের হাতের রান্নাও কিন্তু সেই মজা। সেরকম কিন্তু আমার মেয়েটাও হয়েছে। আমার মেয়ের হাতের রান্নাও কিন্তু অনেক সুস্বাদু। যেটি করুক, ভর্তা বানাক, ডাউল, যে রান্নাই করুক না কেন অনেক মজা হয়। আমার কিন্তু তাদের মতো হয় না, কিন্তু চেষ্টা করি আমি যেটুকু পারি সেভাবেই আমি রান্না করি। এই তো মরিচগুলাকে হালকা ভাজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মাঝে করলা আর আলুগুলি দিয়ে দিব। এভাবে একবার হলে ট্রাই করে দেখবেন, একটুও কিন্তু তিতা লাগে না। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত হয়। আবার অনেক তাড়াতাড়িও কিন্তু এই করলা রেসিপিটি তৈরি করা যায়। আমার শাশুড়ির হাতের তরকারি যে এত মজা, যে একবার খাইবে তাই কিন্তু বারবার হয়তো খেতে চাইবে, এতটা লোভনীয় হয়। এখন পারে না, এখন অনেকটাই শরীর অসুস্থ, এখন কিন্তু রান্না করতে তেমন পারে না। সবাই আমার শাশুড়ি আমার মার জন্য সবাই দোয়া করবেন। আমি সবগুলি পেঁয়াজের সঙ্গে করলা আলুগুলি মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই ভাজিটা ঢেকে দিব না, ঢেকে দিলে কিন্তু করলার যে কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমি আজকে একবারে লো হিটে ধীরে ধীরে এটি ভাজি করে নিব। এখন দিয়ে দিব এর মাঝে শুধু একটু জিরা, অল্প একটু ধনিয়া পাউডার, অল্প একটু লবণ স্বাদ মতো, আর একটু হলুদ। তারপরে সবগুলি ভালো করে মিশিয়ে নিব। যারা এইভাবে করলা ভাজি করেন নাই একবার হলো ট্রাই করে দেখবেন, অনেকটাই কিন্তু মজা হয়। গরম ভাতের সাথে এরকম একটা ভাজি থাকলে তো আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এখন কিন্তু চুলার হিটটি একবারে লো হিটে আমি কিছুক্ষণ রেখে দিব। এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি, উল্টে পাল্টে দিয়েছি, যেন যাতে নিচে লেগে না যায়। দেখেন ভাজিটা কিন্তু অনেক সুন্দর লোভনীয় দেখাচ্ছে। আরো কিন্তু আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব। এভাবে করলা ভাজি করলে কিন্তু একটুও তিতা লাগে না, আবার দেখতেও কিন্তু অনেক সুন্দর লোভনীয় হয়। আবার পেঁয়াজের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি দিতে হবে। দেখেন লুকটা কিন্তু অনেক সুন্দর এসেছে মাশাআল্লাহ। আমি আরো কিন্তু 5-10 মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের মূল্যবান লাইকগুলি কিন্তু আমাদের ভিডিওটি আরো 10 জনের কাছে পৌঁছে দিতে পারে। আবার আমাদের ভালো সুন্দর ভিডিও করার উৎসাহ জাগায়।
আমার রেসিপির কোনো এক অংশ যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অন্তরস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। দেখেন কত সুন্দর লুক আসছে, এটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত হবে। দেখেন করলাগুলি কিন্তু হচ্ছে আমার ভাজা হয়ে গেছে, কতটা লোভনীয় হয়েছে দেখলেই বুঝতে পারবেন। দেখেন এখন আমি করলাগুলি হচ্ছে নামিয়ে নিব। আল্লাহ হাফেজ।